তখনও রহস্যময় নারীর সঙ্গে ঝামেলা হয়নি। আকাশ ঢেকে গেছে কালো ধোঁয়ায়। আর সেই ধোঁয়ার সূত্র ধরে এগোনোর পরই দেখলাম কিছু মুরগিকে আগুনের মধ্যে শুইয়ে তাপ পোহানো হচ্ছে। হয়তো মুরগিগুলোর খুবই ঠান্ডা লেগে গেছে, তাই তাদের গা গরম করানোর ব্যবস্থা করেছে এক দোকানদার। নমস্কার, আমি রাজ এবং আপনারা দেখছেন রাজকাহিনীর গল্প। প্রথমে গা গরম করার জন্য আগুনের তাপ আর অতিরিক্ত গরম লাগায় পাখা দিয়ে হাওয়া করা। মুরগির জন্য এত এলাহি ব্যাপার দেখে আমি তো ভীষণ অবাক। তাই নিজের কৌতূহল মেটানোর জন্য একটি বাটির মধ্যে কিছু মুরগিকে নিয়ে চলে এলাম, কারণ এদের নিয়ে পরীক্ষা করতে হবে এত এলাহি ব্যাপার এদের জন্য কেন। মুখে দিয়ে বুঝলাম এ মুরগি যে সে মুরগি নয়। দেশ বিদেশ ঘুরলেও এরকম মুরগি পাওয়া যাবে না। রহস্যময় নারীর জন্য একটি বাটি করে সেই মুরগি নিয়ে গেলাম। সে কামড় দিয়ে খেয়ে বলল তারও এই মুরগির স্বাদ লেগেছে দুর্দান্ত। এই দুর্দান্ত স্বাদ হওয়ার জন্য সেই রহস্যময় ধোঁয়ার ভেতর থেকে আরো কিছু মুরগির পা নিয়ে আমি চলে এলাম। তারপর এই পাগুলো রহস্যময় নারীর দিকে এগিয়ে দিলাম, কিন্তু রহস্যময় নারী এই পা ধরতে অস্বীকার করলো। আর এখান থেকেই সূত্রপাত হয় রহস্যময় নারীর সঙ্গে ঝামেলার। আমি সেই পাগুলো তার চোখের সামনে ছিঁড়ে ছিঁড়ে খাই। তার ভাগ্যে গোটা কয়েক পিঁয়াজ ছাড়া আর কিছুই জোটে না। শুরু হয় রহস্যময় নারীর সাথে আমার তুমুল ঝামেলা। এখন দেখার এটাই, এই ঝামেলা কতদিনে মেটে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।